নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 7 থেকে 10 মে 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি এরকমের ভিডিওর জন্য, যদি ভিডিও ভালো লাগে। প্রথম কোশ্চেনটা, ডক্টর ভি নারায়ণ, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO, has attended the 5th convocation ceremony on 11 May of which of the following universities? বন্ধুরা, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ 11 মে নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন? আনসারটা হবে অপশান এ, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, লেম্বুচড়া। ঠিক আছে, এবার তোমাদেরকে সব ডিটেলস বলতে পারে সেন্ট্রাল এগ্রিকালচার, যে কেন্দ্রীয় কৃষি ইউনিভার্সিটি যা আছে, সেখানে কততম সমাবর্তন অনুষ্ঠান পালন করা হয়েছে। এই কারণে সবগুলি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্যাংচুয়ারি অফ ত্রিপুরা হ্যাভ বাইসন বিন স্পটেড রিসেন্টলি? সম্প্রতি ত্রিপুরার কোন অভয়ারণ্যে বনো মোষ এর দেখা পাওয়া গেছে? আনসারটা হবে তৃষ্ণা অভয়ারণ্য। ত্রিপুরার জিওগ্রাফি থেকে এই কোশ্চেনটা তোমাদেরকে করতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাইসন একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস, যেটা লক্ষ্য করে গেছে তৃষ্ণা অভয়ারণ্যে, এবং তৃষ্ণা অভয়ারণ্য এই বাইসনের জন্যই কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে, বাংলায় দিয়েও আছে। টাইমস অফ ইন্ডিয়া বিষয়টা রিপোর্ট করেছে। টাইমস অফ ইন্ডিয়া বুঝতে পারো একটা দেশের প্রথম সারির পত্রিকা, সেখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে রিপোর্ট করা হয়েছে। সো এটা হচ্ছে তোমাদের জন্য রাখলাম একটা পিকচার, বাইসন। এই বাইসনের জন্যই তৃষ্ণা অভয়ারণ্য ফেমাস। এবার তোমাদেরকে বাইসন দেখা গিয়েছে বলে দিবে, তৃষ্ণা অভয়ারণ্যে দেখা গেছে সেটাও বলে দেবে। তারপর তোমাকে কোশ্চেন করতে পারে এই তৃষ্ণা অভয়ারণ্যটা ত্রিপুরার কোন জেলায় অবস্থিত। এটা তোমাদের জন্য আনসারটা ছাড়লাম, কমেন্ট সেকশনে জানাবে। আর যদি না জানো তাহলে আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানে এই অভয়ারণ্য রিলেটেড এবং রিভার রিলেটেড ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ টু অফিসার্স ফ্রম ত্রিপুরা হ্যাজ ওন গোল্ড মেডেল এট কর্ণাটকা সিভিল সার্ভিস গলফ কম্পিটিশন হেল্ড ইন বেঙ্গালুরু সিটি অন 8 মে 2025? বন্ধুরা, 8 মে 2025 তারিখে বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত কর্ণাটক সিভিল সার্ভিস গলফ প্রতিযোগিতায় ত্রিপুরার কোন দুই কর্মকর্তা স্বর্ণপদক জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারা প্রথমবার পার্টিসিপেট করেছে এবং প্রথমবার পার্টিসিপেট করেই তারা স্বর্ণপদক জিতেছে। কারণ আনসারটা হবে অপশান সি, সুশান্ত দেববর্মা এবং ডক্টর বিপ্লব নাথ। এটা হচ্ছে সিভিল সার্ভিস যে অফিসাররা যারা আছে, IAS IPS এরকম যারা অফিসার আছে বিভিন্ন দপ্তরে, তারা এই গলফ টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করে থাকে। তো ত্রিপুরা থেকে যারা পার্টিসিপেট করেছিল তারা দুইজনের ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। সুশান্ত দেববর্মা, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস অ্যান্ড সেক্রেটারি অফ দ্য ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন। ডক্টর বিপ্লব নাথ, উনি হচ্ছেন প্রফেসর অফ হেড অফ ENT অ্যাট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন। দুজনই গলফের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ত্রিপুরাতে গলফের ওই রকম কোনো কোর্ট নেই, তবু তারা স্বর্ণপদক জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে স্পোর্টস রিলেটেড থাকতে পারে। নেক্সট, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ হোস্টেড দ্য সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 ফর দ্য ফার্স্ট টাইম? কোন উত্তর পূর্ব রাজ্য প্রথমবারের মতো সাফ কথাটার অর্থ হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজন করেছে? আনসারটা হবে অরুণাচল প্রদেশ। প্রথমবারের জন্য আয়োজন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ফার্স্ট টাইম করেছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো ডিটেলসটা, বাংলায় দেওয়া আছে। 6টা টিম খেলবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য স্টেট লেভেল আন্ডার-17
চেস চ্যাম্পিয়নশিপ 2025 ইন বয়েজ ক্যাটাগরি। ছেলেদের বিভাগে রাজ্য স্তরের অনূর্ধ্ব 7 দাবা চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? আন্ডার 17, ঠিক আছে, আন্ডার 7, 7 বছরের নিচে যারা দাবা খেলোয়াড় আছে তাদের প্রতিযোগিতা একটা হয়েছিল স্টেট লেভেলে, সেখানে কে বিজয়ী হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে দেবরাজ ভট্টাচার্য, ছেলেদের বয়েজ ক্যাটাগরিতে। আর যদি জিজ্ঞেস করা হয় মেয়েদের ক্যাটাগরিতে কে এই আন্ডার 17 চেস টুর্নামেন্ট জিতেছে, তিনি হচ্ছেন ত্রিশিতা কামারাপু, ঠিক আছে, ইংলিশে আছে বাংলা আছে, দেখতে পারো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি উই হ্যাভ সিন ইন দ্য নিউজ দ্যাট এ ব্যাঙ্ক হ্যাজ ওন অটল পেনশন যোজনা অ্যাওয়ার্ড, বা শর্ট ফর্মে যদি বলে APY অ্যাওয়ার্ড। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ব্যাঙ্ক? সম্প্রতি আমরা খবরে দেখেছি যে একটি ব্যাংক অটল পেনশন যোজনা পুরস্কারে জিতেছে, এই ব্যাংকের নাম কি? আনসারটা হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই অটল পেনশন যোজনা অ্যাওয়ার্ডটা জিতেছে, ঠিক আছে। নেক্সট, হাউ মেনি বার্থ অ্যানিভার্সারি অফ রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ সেলিব্রেটেড অন May 9? বন্ধুরা, গত 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মজয়ন্তী পালন করা হয়েছে? এবার যে আমরা ব্যাপকভাবে উদ্দীপনার সহিত রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে, সেটা কততম রবীন্দ্র জয়ন্তী ছিল যদি জিজ্ঞেস করা হয় তাহলে 164তম। এটা রবীন্দ্রনাথের বার্থ অ্যানিভার্সারি, ঠিক আছে, 164তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয়েছে। প্রত্যেক বছর রবীন্দ্রনাথের 25শে বৈশাখে যে দিনটি, সেই দিনটিকে বার্থ অ্যানিভার্সারি হিসেবে পালন করা হয়ে থাকে। এবার সেই দিনটি ইংরাজি যে তারিখে হোক না কেন। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং Assam Rifle Battalion was awarded the prestigious unit citation by the Governor of Assam, লক্ষ্মণ প্রসাদ আচার্য on 9 May 2025? বন্ধুরা, 9 মে 2025 তারিখে আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নিম্নলিখিত কোন আসাম রাইফেলস ব্যাটালিয়নকে মর্যাদাপূর্ণ ইউনিট প্রশংসাপত্র সম্মান দিয়ে ভূষিত করেছে? আনসারটা হবে 32 আসাম রাইফেল। থেকে তোমরা ডিটেলস দেখতে পারো, দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে। তাদের কাজের জন্যই এই শংসাপত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। কে দিয়েছে? আসামের গভর্নর। যদি জিজ্ঞেস করে আসামের গভর্নরকে, তাহলে লক্ষ্মণ প্রসাদ আচার্য বা লক্ষ্মণ প্রসাদ আচার্য। নেক্সট, অন 6 May 2025 হু হ্যাজ আনবিল্ড ফাউন্ডেশন স্টোন অফ ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাট ছবিমুড়া? বন্ধুরা, 6 মে 2025 তারিখে কে ছবিমুড়াই পর্যটন উন্নয়নের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছে? আনসারটা হবে ডক্টর মানিক শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী। এখান থেকে দেখে নেব যে কত টাকার প্রজেক্টের ফাউন্ডেশন স্টোন ইনোগ্রেশন করে জিজ্ঞেস করলে 67 crores, ঠিক আছে, দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ত্রিপুরাস ফার্স্ট ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন? শর্ট ফর্মে যদি বলে তাহলে FPO মিট হেল্ড অন 6 May 2025। বন্ধুরা, 6 মে 2025 তারিখে ত্রিপুরার প্রথম কৃষক উৎপাদক সংগঠক FPO সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? FPO প্রথমবারের মতো হয়েছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে বাগমাতে হয়েছে, মধুপুরের বাগমাতে। FPO ফার্মার্স প্রোটেকশন অর্গানাইজেশন। তোমরা এখান থেকে ডিটেলসটা পড়তে পারো, ইংলিশে আছে বাংলায় দেওয়া আছে, থেকে দেখতে পারো, ঠিক আছে। কৃষকদের রাজ্যে কৃষক সমষ্টিকে শক্তিশালী করা, বাজারের সাথে পরিচিতি বৃদ্ধি করা, অর্থায়নের অ্যাক্সেস উন্নত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাগমা কৃষি উৎপাদক কোম্পানি লিমিটেডের সহায়তায় ভারত FPO কনফেডারেশন কর্তৃক এই 6 মে এই সম্মেলনটা আয়োজিত হয়েছে, ঠিক আছে। ইংলিশটা পড়ে নেবে এখান থেকে, যারা ইংলিশে আনসার করবে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হ্যাজ launched a dedicated পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন, যেটাকে শর্ট ফর্মে PCET বলা হয়, সার্ভিস বিটুইন আগরতলা ইন ত্রিপুরা অ্যান্ড ড্যাশ 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 ইন পাঞ্জাব। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ত্রিপুরার আগরতলা এবং পাঞ্জাবের ড্যাশ ড্যাশ ড্যাশের মধ্যে একটি ডেডিকেটেড পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করেছে।
এখানে পাঞ্জাবের কোন জায়গার সঙ্গে এই কার্গো এক্সপ্রেসটা, পার্সেল কার্গো এক্সপ্রেসটা চালু হয়েছে? আনসারটা হবে সানেওয়াল। ঠিক আছে, পাঞ্জাবের সানেওয়াল, অপশান ডি। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারো। দুটো ট্রেন যাবে আর মাসে 2বার যাবে। ঠিক আছে, টুয়াইস ইন এ মান্থ, এক মাসে 2বার এই কার্গো ট্রেন যাবে। ঠিক আছে, পার্সেল। এখান থেকে তোমরা বাংলায় দেওয়া আছে, পড়লে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এএমসি অ্যাপ্রুভস ড্যাশ 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 বাজেট ফর সিটি ডেভেলপমেন্ট। আগরতলা পৌর নিগম নগর উন্নয়নের জন্য ড্যাশ 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 বাজেট অনুমোদন করেছে। ড্যাশ ড্যাশ উপরে কত টাকা বাজেট অনুমোদন করেছে নগর উন্নয়নের জন্য? ঠিক আছে, আগরতলা পৌর নিগম বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আনসারটা হবে অপশান সি, 476 কোটি টাকা অনুমোদন করেছে। যাদের ইকোনমি সেকশন আছে সিলেবাসে, তোমাদের ইকোনমি সেকশনে এই ধরনের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আবার প্রিভিয়াস ডেতের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য অবশ্যই প্লেলিস্ট চেক করবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।